হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার টেক টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 45 গুগল সার্চ কনসোল শপিং প্রোডাক্ট স্নিপস মার্চেন্ট লিস্টিং এন্ড অপরচুনিটিস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 45 এর মধ্যে কি দেখব, গুগল সার্চ কনসোলের মধ্যে যে শপিং এর বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা ডিটেইলস জানবো। দেখেন আমাদের এই গুগল সার্চ কনসোলের শপিং ছাড়াও গুগল সার্চ কনসোলের মধ্যে এখানে আমাদের কি আগের ক্লাসগুলোর মধ্যে কি ছিল, যে আমাদের ক্লাস 44 এর মধ্যে ছিল যে গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে কোর ওয়েব ভাইরাস এবং এইচটিটিপি এই বিষয়টা কি সেটা আমরা 44 এর মধ্যে আলোচনা করছিলাম। তারপরে ক্লাস আমাদের 43 এর মধ্যে কি ছিল, গুগল সার্চ কনসোলের ইন্ডেক্সিং এর বিষয়টা, পেজ সাইট এবং রিমুভাল, তো এই ইন্ডেক্সিং কিভাবে করতে পারে সেটা আমাদের 43 তে আলোচনা করছিলাম। তারপরে ক্লাস 42 এর মধ্যে কি ছিল, গুগল সার্চ কনসোলের ওভারভিউ, পারফরম্যান্স এবং এরর ইন্সপেকশন এই বিষয়টা। আর ক্লাস 41 এর মধ্যে আমরা গুগল সার্চ কনসোলের কিভাবে সেটআপ করতে সেই বিষয়ে আমরা 41 আলোচনা করছিলাম। আপনারা যারা গুগল সার্চ কনসোলের চারটা ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া টেকনিক্যাল ইস্যু আর অন্যান্য বিষয়ের উপর আমার চ্যানেলে অলরেডি পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো সারাতে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসার পরে আপনারা এখানে এসইও, তারপরে ই-কমার্স, ইলমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছে এখানে কি দেখবো, আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে যে আমাদের এই সার্চ কনসোল, আমাদের যে গুগল সার্চ কনসোলের যে আমাদের কি যে শপিং এর যে মধ্যে যে প্রোডাক্ট স্নিপ, মার্চেন্ট লিস্টিং এবং অপরচুনিটিস এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখানে আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে এই শপিং এর বিষয়টা কি সেটা আমরা প্রথমে জানি। তো এখন আমাদের এই শপিং এর বিষয়টা কি আমরা জানার জন্য আমরা একটা লেখা সেভ করি। তাহলে এখন গুগল সার্চ কনসোল সরাসরি কোনো শপিং ফিচার দেয় না। তবে যদি তোমার কোনো শপিং ওয়েবসাইট বা ই কমার্স সাইট থাকে, তখন তুমি সার্চ কনসোল দিয়ে তোমার শপিং ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে পারো। তাহলে কি বলছে, যে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে কিন্তু সরাসরি কোনো শপিং এর কোনো ফিচার আমাদের দেন। তবে কি করতে পারি, আমাদের যদি কোনো শপিং ওয়েবসাইট মানে আমাদের কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, তবে কি করতে পারি, আমাদের এই যে সার্চ কনসোলের থ্রুতে আমরা কি করতে পারি, যে আমাদের ওয়েবসাইটের যে পারফরম্যান্স সেটা আমরা ট্র্যাক করতে পারি। তো এই বিষয়টা করতে পারি আমরা সার্চ কনসোল থেকে আমাদের এই শপিং এর বিষয়টা যা মনিটর করতে পারে, কতজন ভিজিটর গুগলে তোমার প্রোডাক্ট দেখছে, কোন প্রোডাক্ট পেজে ক্লিক করছে বেশি, বাংলা বা ইংরেজি কোন কিওয়ার্ড দিয়ে মানুষ খুঁজছে, তারপরে প্রোডাক্ট পেজের সমস্যা যেমন মোবাইল ইউজেবিলিটি, কোর ওয়েব ভাইরাস, তারপরে প্রোডাক্ট স্ক্যাম সঠিকভাবে কাজ করছে কিনা, যাতে গুগলে প্রোডাক্টের দাম রেটিং দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা মনিটর করতে পারবো। তারপরে যদি তোমার লক্ষ্য হয় গুগল শপিং ট্যাবে শপিং রেজাল্ট তোমার প্রোডাক্ট দেখান, তাহলে শুধু গুগল সার্চ কনসোল না, তোমাকে গুগল মার্চেন্ট সেন্টারেও অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আমাদের লক্ষ্য কি থাকে যে গুগল শপিং ট্যাবে শপিং রেজাল্ট কি করার জন্য, আমি তোমার প্রোডাক্ট দেখান, যদি এটা আমাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমাদের গুগল কি করতে হবে, শুধু সার্চ কনসোলে না, আমাদের কি গুগল মার্চেন্ট সেন্টারও কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। যদি আমাদের এটা লক্ষ্য থাকে, তাহলে সার্চ কনসোলের পাশাপাশি গুগল মার্চেন্ট সেন্টার ব্যবহার করতে হবে, এই বিষয়টা বলছে। তো গুগল মার্চেন্ট সেন্টারের আমাদের কি কাজটা করে, তোমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ফিড নেয়, গুগলের শপিং অ্যাডস বা ফ্রি প্রোডাক্ট লিস্টিং এ তোমার প্রোডাক্ট দেখায়, তারপর সেটা গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে ডেটা ট্র্যাক করা যায়। তাহলে কিন্তু আমাদের এখানে এই যে গুগল মার্চেন্ট সেন্টার কি কাজ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কিন্তু এই যে গুগল মার্চেন্ট সেন্টার, এটা যারা বুঝতে পারলাম, এই গুগল মার্চেন্ট সেন্টার সম্বন্ধে আপনারা যদি ডিটেল জানতে চান, তাহলে যদি আপনারা আমার চ্যানেল থেকে এসে, ধরুন গুগল মার্চেন্ট সেন্টার আমি লেখাটা এখানে কপি করে, আমি যদি এই যে আপনারা চ্যানেল এসে এই যে এখানে সার্চ আছে, যদি আপনি একটু সার্চ দেন গুগল মার্চেন্ট সেন্টার লেখা সার্চ দিলে দেখবেন এখানে কিন্তু এই যে আমার এখানে অ্যাডভান্স গুগল মার্চেন্ট সেন্টার ফর গুগল শপিং এডস। তো এই ভিডিওটা দেখলে আপনারা গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে বিষয়টা আপনার অ্যাকাউন্ট করতে হয়, এটা কি কাজ করে সেই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তারপর নিচে আসলে দেখেন সেট আপ প্রোডাক্ট ফিড ইন গুগল মার্চেন্ট সেন্টার ফ্রি প্রোডাক্ট লিস্টিং এন্ড শপিং এডস। তো এই যে এখানে মার্চেন্ট সেন্টারের উপরে কিন্তু আমার এখানে প্রোডাক্ট ফিডে আমাদের প্রোডাক্ট সেট আপ করা, গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শপিং এডের জন্য। তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপর নিচে আসলে আপনার এখানে ইমেল মার্কেটিং, তারপরে শপিং এর আরো অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে বিষয়গুলো ক্লিয়ার দিতে পারেন। কিন্তু মেনলি আপনারা দুইটা ভিডিও আপনারা যদি দেখেন, তাহলে গুগল মার্চেন্ট সেন্টারে আপনার যে প্রোডাক্ট লিস্টিং করার বিষয়গুলো, তারপর শপিং এর বিষয়গুলো আপনারা ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এখানে চলে আসি। তাই বলছে আমাদের কি গুগল শপিং ট্যাবের রেজাল্টটা আমাদের দেখানোর জন্য অবশ্যই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট করার পরে সেখানে আমাদের কি, যে আমাদের এই যে শপিং এর বা এখানে যে ফ্রি প্রোডাক্ট লিস্টিং মানে এই বিষয়গুলো করতে হবে। তারপর গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে ডেটা আমরা ট্র্যাক করতে পারবো।
মানে এখন গুগল মার্চ সেন্টার না করলে কিন্তু আমরা ডাটা টাইপ করতে পারবো না গুগল সার্চ মেনু থেকে। তাহলে অবশ্যই গুগল মার্চ সেন্টার করলে সেই ক্ষেত্রে এই যে এখানে যে বিষয়গুলো বলছে শপিং এর ফ্রি প্রোডাক্ট লিস্টিং এই বিষয়গুলো দেখালে তখন আমরা গুগল সার্চ সেন্টারে কি করতে পারবো, যে এখানে আমাদের যে কানেক্ট করে দিয়ে আমাদের গুগল মার্চ সেন্টারের সাথে গুগল সার্চ সেন্টার কানেক্ট করে দিয়ে আমরা কি করতে পারবো, যে এখানে ডাটা আমরা ট্র্যাক করতে পারবো। তো এই বিষয়ে বলছে বাংলা সংক্ষেপে সার্চ কনসোল দিয়ে ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স ট্র্যাক করো, মার্চেন্ট সেন্টার দিয়ে প্রোডাক্ট গুগলের শপিং ট্যাবে তোলো, প্রোডাক্ট স্ট্রাকচার ডাটা ঠিকমতো বসাও, সঠিক মোবাইল ইউজিবিলিটি ঠিক রাখো। তো এই যে এই বিষয়গুলো বলছে এখানে আমাদের এখান থেকে যে এই গুগল সার্চ কনসোল এই শপিং এর যে বিষয়গুলো। তো এখন আমরা তো এই শপিং এর এই বিষয়গুলো এখান থেকে জানলাম। এখন ধরুন আমাদের এই শপিং যে অপশনটা মানে ট্যাবটা আমাদের কোথায় আছে, আমরা যদি আমাদের এই গুগল সার্চ কনসোল আমরা চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে এখানে ধরুন এক্সপিরিয়েন্সে এই যে এক্সপিরিয়েন্স ট্যাবের নিচে শপিং ট্যাব, তাহলে এখানে কিন্তু উপরে যে বিষয়গুলো আছে এই যে ওভারঅল পারফরম্যান্স ইউআরএল ইন্ডেক্সিং এক্সপিরিয়েন্স, তো এই বিষয়গুলোর উপর কিন্তু বলছে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যে এই ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো এখন এখান থেকে আমরা এক্সপিরিয়েন্সের নিচে আমাদের এই যে শপিং ট্যাব, তো এই ট্যাবটার এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। বলছি এখানে যে শপিং যে আমাদের এটা আছে এই শপিং ধরুন এই বিষয়টা এখানে ধরুন এটা কি, এটা তো আমরা অলরেডি জানলাম এখানে থিওরিটিক্যাল করে। তো এখন এই শপিং এর এই বিষয়গুলো জানার পরে এখন আমরা এখান থেকে শপিং এর মধ্যে তিনটা অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে প্রোডাক্ট স্নিপ, আমরা এই যে প্রোডাক্ট স্নিপটা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখানে প্রোডাক্ট স্নিপ, তো এই বিষয়ের মধ্যে কিন্তু এখানে কি আসছে এটা আমরা এখানে জানার আগে এই প্রোডাক্ট স্নিপের বিষয়টা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো এটা ক্লিয়ার হওয়ার পরে তারপরে তো এখানে আমাদের যে বেলিটি ইনবেলিটি আছে এগুলো আমরা একটু পরে দেখতেছি। তাই প্রোডাক্ট স্নিপটা কি এটা আমরা জানার জন্য যদি আমরা এখানে আবার আসি গুগল ডক্সে, আসার পরে নিচ দিকে আসলে ধরুন আমি সুন্দরভাবে লেখা রাখছি যে প্রোডাক্ট স্নিপটা কি। তাহলে প্রোডাক্ট স্নিপ মানে হলো যখন গুগলের সার্চ রেজাল্ট কোনো পণ্যের সংগঠিত তথ্য দেখায়, যেমন দাম, স্টক আছে কিনা, রেটিং, রিভিউ ইত্যাদি। উদাহরণ, যদি তুমি আইফোন আপনার 15 প্রো কিনুন লিখে সার্চ দাও, নিচে ছোট করে দাম, রেটিং আর স্টক তথ্য দেখাবে, এটাকে প্রোডাক্ট স্নিপ বলে। এটা ওয়েবসাইটের এসে উন্নত করে এবং ক্লিক পাওয়ার সম্ভাবনা বাড়ায়। তাহলে আমরা এটা পরে কি বুঝতে পারলাম, ধরুন এখান থেকে আমরা যদি গুগলে আসা, ধরুন এখান থেকে আমরা কি করি কোনো একটা কিওয়ার্ড লেখা সার্চ দেই, যেমন এখানে যেটা বলছি ধরুন এই কোডটা আমরা নিতে পারি, এই যে আইফোন 15 প্রো, এখানে ধরুন যে আমরা ধরুন এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখন যদি মনে করেন আইফোন 15 প্রো ম্যাক্স ইনভিডি, ধরুন আমরা এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার পরে ধরুন এখানে কিন্তু এই যে এই কিওয়ার্ড দিয়ে আমাদের এখানে যে বিষয়টা বলছে এখানে কি বলছে যে আমাদের এই প্রোডাক্টের কি লিখলে কি আসে, নিচে ছোট করে দাম, রেটিং, স্টক তথ্য এই বিষয়গুলো দেখাবার, এগুলো হচ্ছে প্রোডাক্ট স্নিপ। তাহলে এখানে আসলে ধরুন এই যে আমাদের এই প্রোডাক্ট নিচে ধরুন দেখাচ্ছে কি, তো এই প্রোডাক্টের এখানে মনে করেন যে কি এটা ইনস্ট্রাকশন গুলো দেখাচ্ছে, তারপরে এখানে আসলে এই যে এটার প্রাইস কত, এই যে বিডিটি এত টাকা দেওয়া আছে, তারপরে এটার আপনার রেটিং কিরকম, রিভিউ কত, এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে এখানে। আবার নিচে আসলে যে এখানে এটা দেখাচ্ছে, তো এখানে এই বিষয়গুলো কিন্তু বলছে এখানে, এগুলো আমরা দেখতে পারি। এখানে ধরুন আমি এটা স্যার অন্য একটা কিওয়ার্ড যদি আমি লিখি, আমি লিখলাম যে চকোলেট কেক রেসিপি, এটা লিখলে এখানে ধরুন এই যে বিভিন্ন আরো চকোলেট কেক রেসিপির বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে। এখানে আসলে আপনারা যে এখান থেকে ধরেন দেখতে পারেন এই যে এখানে দেওয়া আছে, নিচে আছে, তো এখানে সেম ভাবে এটা হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্টস বা ইনস্ট্রাকশন, তারপরে আসলে এটা আপনার এই যে এখানে রেটিং দেখাচ্ছে, রেটিং স্টার কত, রিভিউ কত, তারপর এটা আপনার এই যে চকোলেট কেক রান্না করার টাইম কত, এই যে 45 মিনিট, এরপর 4 ঘন্টা, এগুলো আপনি দেখতে পারেন। তো এই যে এখানে ধরেন যে আমার এই যে বিষয়গুলো এখানে আসছে, এর জন্য কিন্তু আমাদের কি ব্যবহার করতে হয়েছে, আমাদের স্ক্যানার ব্যবহার করতে হয়েছে, এবার ব্যবহার করতে হয়েছে। তো এখানে এই যে রেটিং, রিভিউ, এখানে যে টাইম, তারপরে এইগুলো নিয়ে আসতে গেলে তো এগুলো কিন্তু কি করতে আমাদের স্কেমা মার্কআপ করতে হয়। আর এখানে কোন স্কেমা ব্যবহার করছে, যেহেতু প্রোডাক্টের বিষয়, তাহলে প্রোডাক্ট স্কেমা ব্যবহার করে এখানে এই রেটিং এর বিষয়গুলো, রিভিউর বিষয়গুলো এখানে কিন্তু নিয়ে আসতে হয়েছে। তো এই স্কেমা মার্কআপের বিষয়টা কি, স্কেমা মার্কআপের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি আমার চ্যানেলে সেখানে সার্চ দেন স্কেমা মার্কআপ লিখে সার্চ দেবে, মার্কআপ লিখে সার্চ দেন, স্কেমা মার্কআপ লিখে সার্চ দিলে হোয়াট ইজ স্কেমা মার্কআপ ইন এসইও, তো এই ভিডিওটা দেখলে আপনারা এখানে স্কেমা মার্কআপ সম্বন্ধে ডিটেইলস ক্লিয়ার হতে পারবেন। এখানে যে 1 ঘন্টা 22 মিনিট একটা ভিডিও দেওয়া আছে, এর মধ্যে আপনার এখানে যত রকম স্কেমার বিষয় আছে সব বিষয়গুলো ডিটেইলস আলোচনা করা হয়েছে। তো এই বিষয় থেকে স্কেমাটা ক্লিয়ার হলে আপনি এখান থেকে এই যে আসলে যেখানে তো আমরা সার্চ দিলাম, যখন এই যে এরকম দেখাচ্ছে, তখন আপনি আপনার এখানে যে ই কমার্স সাইট থাকবে, মানে এখন তখন আপনার সাইডেও আপনি কি করতে পারেন, এরকম আপনার প্রোডাক্ট স্কেমা বা যে কোনো স্কেমা আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা প্রোডাক্ট স্কেমা ব্যবহার করছে, এখানে প্রোডাক্টের নিচে এরকম রিভিউ, আপনার রেটিং এরকম দেখাচ্ছে, আপনি আপনার সাইডে এরকম আপনি প্রোডাক্ট স্কেম ব্যবহার করে এরকম নিয়ে আসতে পারবেন আপনার ই কমার্স সাইট হলে। বাস এইভাবে কিন্তু এখানে বিষয়টা কাজ করে। বাস তাহলে আমরা কিন্তু এখানে প্রোডাক্ট স্নিপটাকে দেখলাম এখানে। বাস তারপরে ধরুন এখানে তো আমরা এইভাবে দেখতেছি এখান থেকে, কিন্তু এখন ধরুন আপনি যদি চান যে এখানে কি করার জন্য একটু অন্যভাবে দেখার জন্য, যেমন এখান থেকে আমাদের কিন্তু এই যে শপিং নামে কোনো ট্যাব কিন্তু নাই,
এখানে ধরুন আমাদের এখানে এই সাইডে এইভাবে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা আলাদা শপিং টেপ থাকে, কিন্তু এখানে আমাদের বাংলাদেশ থেকে সেই রকম কোনো এখানে শপিং টেপ বা প্রোডাক্ট নামে কোনো টেপ কিন্তু আলাদা নাই। দেখেন এই যে এই টেপ গুলো দেওয়া আছে অল ভিডিও ইমেজ। কিন্তু এখন আমরা যদি এখান থেকে একটা ভিপিএন ইউজ করি, মানে অন্য কান্ট্রি দেখায়, তাহলে কিন্তু দেখবো আমাদের এখানে একটা শপিং বা প্রোডাক্ট নামে একটা টেপ চলে আসছে এখানে। তা সেটা দেখানোর জন্য ধরুন আমার এই যে এখানে আসার পরে এই যে এখানে আমার ধরুন এই যে ব্লুসেক এখানে একটা ভিপিএন আছে, এইটা ধরুন আমি যদি স্টার্ট ভিপিএন করে দিলাম, বাস এটা অন করে দিলাম, বাস আমি যে কোনো একটা কান্ট্রি দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এই যে এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখি, ধরুন আমি এখানে এই কিওয়ার্ডটা চেঞ্জ করে আমি অন্য একটা কিওয়ার্ড লিখি, ধরুন লিখলাম বেস্ট টি শার্ট ফর মেন, আমি এই কিওয়ার্ডটা লিখলাম। বাস এখন এই লেখার সাথে সাথে এই কিওয়ার্ডটা লেখার সাথে কিন্তু এই ধরুন আমার কিন্তু এখানে এই ধরনের চলে আসছে। তো এখানে এই যে এখানে বেস্ট টি শার্ট ফর মেন এর জন্য ধরুন এখানে কিন্তু এই যে এখানে ধরুন এই যে এরকম এটা চলে আসে। তারপরে যে প্রোডাক্টে যাই, এখানে প্রোডাক্টে গেলে কিন্তু বিভিন্ন প্রোডাক্টে দেখেন চলে আসছে, বিভিন্ন প্রোডাক্ট চলে আসছে। এখন এই যে প্রোডাক্ট আসার পরে ধরেন এই যে প্রোডাক্টের নিচে এই যে এরকম ধরেন যে এই যে রিভিউ দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, তো এরকম থাকে, এই যে এরকম দেখাচ্ছে। এখন এই প্রোডাক্টটা পারচেজ করতে গেলে আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক করেন, বাস ক্লিক করার পরে এখানে প্রোডাক্টটা এই পাশে চলে আসবে। বাস এই যে আসতেছে, আসার পরে এখানে ধরেন আপনার আসার পরে প্রোডাক্টটা দেখে এখান থেকে তারপরে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, এটা একটু কাট করতে পারেন, এই যে এখানে দেওয়া আছে আপনারা দেখে এলো করতে পারেন। বাস এখানে তাইলে আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস এখানে এইভাবে কিন্তু আপনি এই যে প্রোডাক্ট আপনি স্লিপটা দেখতে পারেন, এই যে রিভিউ রেটিং এগুলা, তো এখানে এই যে আরো দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখানে এই প্রোডাক্ট বা শপিং টেপ নিয়ে আসতে গেলে আমাদের ভিপিএন যেহেতু বাংলাদেশ থেকে এই টেপটা আসে না এখানে। তারপরে অন্য একটা কিওয়ার্ড লিখি, যেমন আমি লিখি টি শার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পর এই যে এখানে ধরুন প্রোডাক্ট নামে একটা টেপ চলে আসছে, কিন্তু প্রোডাক্ট ছাড়াও কিন্তু এখানে ধরুন আপনার শপিং টেপও কিন্তু আসে, দেখবেন এখানে শপিং লেখা আসে। আমার এই প্রোডাক্ট আসতেছে, অনেক সময় আপনার দেখবেন যে শপিং এ কিন্তু বেশি আসে, যে শপিং প্রোডাক্ট যেটা আসুক সেখানে আপনার এরকম প্রোডাক্ট গুলো দেখাবে, দেখালে যে প্রোডাক্ট গুলো আপনি দেখতে পারেন এইভাবে। কিন্তু যখন আমি ভিপিএন উঠাই দিব তখন কিন্তু এটা থাকবেন, এখানে আসলে আপনি এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন। এই যে আপনি যেই কিওয়ার্ড দেবেন সেই কিওয়ার্ড অনুসারে আসলে আপনি এখানে যে প্রোডাক্ট স্ক্রিন দেখতে পারেন, এটা আমরা দেখলাম এখানে। তারপর আবার এখানে আমরা আসি, আসার পরে তো আমরা এখান থেকে এই প্রোডাক্ট স্লিপ বিষয়ে এখানে জানলাম। তো জানার পরে এখন এই প্রোডাক্ট স্লিপের আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা প্রোডাক্ট স্লিপটা এখানে কি কাজটা করে। তো আমাদের এখানে যে ওয়েবসাইটটা আমরা ব্যবহার করছি josimoonline.com আমাদের সার্চ কনসোলের মধ্যে, তো এই ওয়েবসাইটের মধ্যে এখানে আমাদের এই প্রোডাক্ট স্লিপের জন্য আমাদের এখানে কতগুলা ভ্যালিড ইউআরএল আছে আর ইনভ্যালিড কতগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। আমার এখানে কোনো ইনভ্যালিড ইউআরএল নাই, জিরো দেখাচ্ছে, কোনো ক্যাটেগরি শো নেই। আপনার যদি ইনভ্যালিড ক্যাটেগরি শো থাকে তাহলে দেখাবে, আমার এখানে জিরো, ভ্যালিড আছে 22। তো এখন এখানে এই যে 22টা দেখাচ্ছে, এখানে আপনি যদি চান এখানে এটা এক্সপোর্ট করার জন্য আপনি এক্সপোর্ট এসে আপনি এখান থেকে এই ইউআরএল গুলো বা আপনার এই প্রোডাক্ট স্লিপের বিষয়গুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, মানে এক্সপোর্ট করতে পারেন, সেটা গুগল শিট বা এক্সেল বা সিএসভি যে কোনো ফরম্যাটে করতে পারেন। তারপরে লাস্ট আপডেট কয় তারিখ দেখাচ্ছে, যে লাস্ট আজকে 27 তারিখ, আমাদের 25 তারিখের এপ্রিল 25 তারিখের আপডেটের ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তারপর আপনি চাইলে ইমপ্রেশন দেখতে পারেন, ইমপ্রেশনে ক্লিক করে এই যে এখানে ইমপ্রেশন আপনি দেখতে পারেন। তো এখানে আপনার এই যে প্রোডাক্ট স্লিপের যে এইগুলো আছে ডাটাগুলো আছে তার ইমপ্রেশন দেখতে পারেন চাইলে এখান থেকে। বাস তারপর এখানে আমরা নিচে আসলে আমাদের ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড, আমাদের এই যে 22টা ভ্যালিড যে ডাটা আছে আমাদের এখানে আইটেম আছে সেটা আমরা দেখতে গেলে এখানে ক্লিক করলে সেই যে ভ্যালিড আইটেম গুলো আমরা এখানে যে চার আকারে দেখাচ্ছে, চার্টে গেলে আপনার কয় তারিখের কোন ডাটা গুলো দেখতে পারেন। তারপর নিচে আসলে এক্সাম্পল হিসেবে এই যে আপনার এখানে ইউআরএল গুলো দেখাচ্ছে, এই ইউআরএল গুলা আমাদের এখানে কি করেছে ভ্যালিড আমাদের আইটেম এগুলা, তো এগুলো ভ্যালিড আইটেম, তার মধ্যে এখানে ইউআরএল দেখাচ্ছে, তারপর আইটেমের নেম কি, লাস্ট ডিটেক্টেড কয় তারিখে, তো এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন এগুলো। তারপরে যদি মনে করেন এখন আমরা আবার পড়ানোর স্ক্রিপ্টে আসি, আসার পরে কিন্তু এখানে আমাদের একটু নিজ দিকে আসলে দেখাবেন এই যে এখানে কিছু বিষয় বলছে কি যে এগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। মানে আমাদের তো এখানে এই ভ্যালিড ডাটা আছে, কিন্তু সেই ভ্যালিড ডাটার ভিতরে আমাদের কিন্তু ইনভ্যালিড কোন ডাটা নাই। তো আমাদের ভ্যালিড ডাটা যেগুলো দেখছি এগুলো ঠিক আছে, কিন্তু এখানে কিছু বিষয় বলছে আমাদের কি করার জন্য, ইমপ্রুভ করার জন্য। আর সেই ইমপ্রুভ করার জন্য কি বলছে, এই যে দুইটা বিষয় যে আমাদের এই ভ্যালিড ডাটার ভিতরে কিন্তু আমাদের এই যে দুইটা বিষয় কিন্তু আমাদের মানে ইমপ্রুভ করতে বলছে, দুইটা বিষয় আমাদের এখানে ঠিক মতো দেওয়া নাই। যে আমরা এখানে এই যে প্রোডাক্ট গুলো যেগুলো আমরা এখানে সেট করছি, এই যে এখানে যে এটার ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে আমাদের এখানে, তার ভিতরে আমরা যে এখানে এই প্রোডাক্ট স্কেমা যেটা ব্যবহার করছি, প্রোডাক্ট স্কেমা ব্যবহার করছি, সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো মিসিং আছে, এই যে মিসিং এগ্রিগেট রেটিং, তারপর রিভিউ, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই প্রোডাক্ট স্কেমার ভিতরে ঠিক মতো ব্যবহার করা হয়নি। তো এগুলো বসে ইমপ্রুভ করলে তাহলে আমাদের এই এরর গুলো এখানে দেখাবে না। তাহলে এখানে ইমপ্রুভ করার জন্য এখান থেকে ধরুন আমরা এই যে নিচ দিকে আসলে মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং, তাহলে এখান থেকে এটা আমাদের নট স্টার্টেড যে ট্রেন্ডিং পর্যায়ে আছে এটার আইটেম, এটার মধ্যে কয়টা আছে 13টা, তো 13টা আইটেম আমাদের এখানে কি যে এটা মিসিং আছে। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এফেক্ট আইটেম 13 এখানে নিচে আসলে এই যে এই ইউআরএল গুলো আমার এখানে যে যেগুলো দেখাচ্ছিল আমার ওই যে ভ্যালিড যেগুলো দেখাচ্ছিল তার ভিতরে কিন্তু আমার এফেক্টেড আইটেম আছে যেগুলো এগ্রিগেট
রেটিং এই ফিল্ডগুলো মিসিং আছে, তার ভিতরে কোন কোন ইউআরএল গুলো আছে সেগুলো দেখাচ্ছে, আইটেম নেম সহকারে দেখাচ্ছে এইভাবে। তো এখন কি করতে হবে, আমার এই ইউআরএল গুলোর ভিতরে এই যে মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং এই বিষয়গুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এখন এই যে মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং, তো এই বিষয়টা কি এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য ধরুন আমি যদি এখান থেকে এইটুকু কপি করে সিলেক্ট করে কপি করে আমি যদি একটু চ্যাট জিপিটিতে আসি, আসার পরে আমি এখানে চ্যাট জিপিটিতে পেস্ট করে যদি আমি লিখে দিই বাংলা লিখে দিলে দেখবো সুন্দর করে বাংলা এখানে লেখা চ্যাট জিপিটি আমাদেরকে বলে দিবে যে এখানে রেটিং এর বিষয়টা কি, এটা কি করতে হবে। লেখার পরে এন্টার প্রেস করি, বাস মিসিং ফিল্ড রেটিং লেখা বাংলা লিখবেন, তারপর দেখবেন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে দেখেন। বাস আমি জুমটা বড় করে নিচ্ছি, বাস বড় করার পরে এখন ধর এই যে মিসিং ফিল্ড রেটিং এর মানে হলো কি, যখন কোনো ওয়েব পেজে যেমন তোমার ইউটিউব ভিডিও পেজ বা কোনো ব্লগ সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য স্কেমা বা স্ট্রাকচার ডাটা ব্যবহার করে, তখন সেখানে একটা ফিল্ড থাকার কথা এগ্রিগেটিং নামে। তারপরে এগ্রিগেটিং মানে হলো তোমার কন্টেন্টে মোট কতজন রেট করেছে এবং গড়ে কত রেটিং এসেছে, যেমন 4.7/5 স্টার। যদি তুমি সেটা স্কেমাতে যোগ না করো তাহলে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন মিসিং ফিল্ড এগ্রিগেটিং বলে সতর্কবার্তা দেয়। তাইলে এখানে আমরা এটা পড়ে কি বুঝতে পারলাম, যে এখানে আমাদের যে এখানে এই যে কন্টেন্টের মধ্যে যে আমাদের এখানে মোট কতজন রেট করছে, যে রেটিং এর বেশি কতজন করছে সেটার, এবং কি এটা গড়ে কত রেটিং আসছে। তো এখানে দেখাচ্ছে যেমন এত 5 স্টার থাকলে এই যে 4.7 এত রেটিং, কিন্তু এটা আমরা কি করতে 5 স্টারটা বাদ দিতে হবে। যদি তুমি সেটা স্কেমাতে যোগ না করো তাহলে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন মিসিং ফিল্ড রেটিং বলে সতর্ক দিবে। তো এই বিষয়টা যেটা আছে এখানে, এই যে যেটা বলছে এখানে গড়ে রেটিং এর বিষয়টা আছে, এটা যদি আমি আমার স্কেমাতে আমি যোগ না করি তাহলে আমাদের কি করবে, গুগল বা অন্য সার্চ ইঞ্জিন আমাদের এই মিসিং রেটিং এই বিষয়টা আমাদের সতর্কবার্তা বানায়, এইরকম একটা এরর দেখাবে, এই বিষয়টা বলছে। তারপর নিচে আসলে আমরা উদাহরণ বাংলায় বোঝানোর জন্য সহজভাবে কি বলছে, এই যে এখানে নিচে আসলে ধরুন আমাদের এখানে এই যে এলডি জেসন যে কোডটা আছে, এখান থেকে ধরুন আমাদের এই যে প্রোডাক্ট স্কেমা আর স্কেমা কেমন থাকে এটা তো আমাদের স্কেমা ভিডিওতে বলছি। তো এখানে যে প্রোডাক্ট স্কেমা তৈরি করা আছে, তারপর আসলে নিচে ধরুন এই যে কিরকম, এই যে এখানে প্রোডাক্ট স্কেমার পরে এই দেখেন এখানে এগ্রিগেট রেটিং। তো এই যে এগ্রিগেট রেটিং এর এখানে বিষয় কি, যে এখানে রেটিং রিভিউ, তারপর রেটিং কাউন্ট, এইরকম বিষয়গুলো থাকে। তারপর আরো নিচে যদি আমরা আসি, এখানে এগ্রিগেট রেটিং বলতে গড় রেটিং, এগ্রিগেট রেটিং বলতে কি কি বুঝাইছে, গড় রেটিং 4.7 এবং মোট রিভিউ সংখ্যা 123টি। তো এই যে এখানে কিন্তু এখানে এই যে কোডিংটা বুঝাইছে এখানে কি, যে গড় রেটিং কত 4.7 আর মোট রিভিউ কত 123, এই কোডের মাধ্যমে এটা বোঝানো হয়েছে। তারপর যদি আমরা নিচে আসি, এটা কেন দরকার, তো কেন দরকার, সার্চ রেজাল্টে তোমার ভিডিও বা পেজের নিচে স্টার রেটিং দেখাবে, এতে ক্লিক বাড়ে, মানে ক্লিক থ্রু রেট সিটিআর বাড়ে, এসই উন্নত হয়। তো আমাদের এটা কেন দরকার সেটা কিন্তু আমরা জানলাম। তো এখন ধরুন যে এখান থেকে এইটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমরা এই বিষয়গুলো ধরুন এখান থেকে পড়ে জানলাম যে মিসিং ফিল্ড রেটিং বিষয় কি। তো এই যে এখানে যেভাবে বলছে আপনার এইভাবে কাজগুলো করলে আপনার যে ওই সাইডের মধ্যে তখন কিন্তু আর ওই সমস্যাগুলো থাকবে না, এমনকি গুগল সার্চ কনসোলের মধ্যে ধরুন এই যে মিসিং ফিল্ড রেটিং এই সমস্যাটা থাকবে না, যদি এখানে চ্যাট জিপিটি যে বলছে এই বুঝে আপনারা কাজটা করেন সেক্ষেত্রে। তো এখন আমরা এখান থেকে তো এটা বুঝলাম। তারপর আমরা আবার যদি পড়ার স্ক্রিপ্টে আসি, আসার পর কিন্তু এখানে এইটার পর একটা বিষয় বলছে কি মিসিং ফিল্ড রিভিউ। তো এই বিষয়টা কি, এটা যদি আমরা ক্লিক করি, বাস এখন কি আমাদের ফিল্ড রিভিউ, তাহলে আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো রিভিউর কোনো বিষয় মিসিং আছে, তো সেই বিষয়টা অবশ্যই বলছে এখানে। তো কয়টা আছে এফেক্টেড, আমাদের এই 13টা ইউআরএল এর মধ্যে আমাদের সে কি করা আছে, আমরা প্রোডাক্ট স্কিমা তৈরি করছি, তার ভিতরে আমরা নিশ্চয়ই রিভিউ ঠিক মতো সেট করে নিই, এই কারণে আমাদের এই এররটা আসছে। তাহলে এখন এটা সম্বন্ধে আর আমরা জানার জন্য এখন এটা আমরা সিলেক্ট করে কপি করে চ্যাট জিপিটি চলে আসি, এটা আমরা পেস্ট করে আমরা বাংলা লেখাতে সুন্দরভাবে আমরা বাংলায় করতে পারবো। এখন এখান থেকে আমরা এই মিসিং ফিল্ড রিভিউ মানে কি, তোমার ওয়েব পেজ বা কন্টেন্টের স্কেমাতে রিভিউ অংশটা দেওয়া হয় না। তাহলে আমরা যেখানে আমার ওয়েব পেজে বা আমার যে কন্টেন্টের মধ্যে আমি স্কেমা তৈরি করছি প্রোডাক্ট স্কেমা, সেখানে আমরা কি রিভিউ অংশটা দেই না। সেখানে রিভিউ হলো কোনো ইউজারের বা দর্শকের লেখা মন্তব্য বা রিভিউ, যেখানে তারা তাদের অভিজ্ঞতার কথা বলে, ভালো মন্দ পছন্দ পছন্দ সবকিছু। বাস তারপরে সহজ বাংলায় উদাহরণ দিচ্ছি কি, যেখানে ধরেন এই যে প্রোডাক্ট স্কেমা তৈরি করেছে, টাইপ কি প্রোডাক্ট, তারপরে এখান থেকে যে রিভিউ, টাইপ রিভিউ, তারপরে কোন টাইপের রিভিউ, পার্সন টাইপের নাম দিচ্ছে এখানে, তারপরে এখানে যে ডেট পাবলিশ, তো এই যে এখানে ডেট পাবলিশটা এই রিভিউ অসাধারণ ছিল, এখানে এই যে রেটিং এর বিষয়গুলো। তো এইভাবে আপনার যে ডেট পাবলিশ, তারপর এখানে নিচে আসলে আপনার এখানে কি বোঝানো হয়েছে, তো এই যে এখানে যে ডেট পাবলিশ এইভাবে আপনার এখানে দিয়ে কি করছে, একটা রিভিউ তৈরি করছে। তো এখানে কি দেখানো হয়েছে, সোহান নামে একজন মানুষ রিভিউ লিখছে, তারিখ দিয়েছে, তো কয় তারিখে লিখছে সেটা, মতামত দিয়েছে অসাধারণ ছিল। তো এই যে বিষয়গুলো এখানে লেখা আছে এগুলো একটু বুঝাইছে এখানে।
তারপরে এখানে 5 স্টার রেটিং দিয়েছে, এখানে কত 5 স্টার রেটিং দিয়েছে। এই কোডিং এর মাধ্যমে এখানে নিচে লেখা আছে, একটা পড়ে দেখবেন। এটা কেন দরকার? গুগল তোমার কন্টেন্টকে আরো বিশ্বাসযোগ্যভাবে সার্চ রেজাল্টে দেখাতে পারে, মানুষের চোখে তোমার কন্টেন্টের গুরুত্ব বাড়ে, এসইও আরো শক্তিশালী হয়। তো এখানে তারপর এখানে বলছে তুমি চাইলে আমরা তোমার জন্য পুরো রেটিং রিভিউ মিলিয়ে একটা সুন্দর স্কিমার কোড বানিয়ে দিব। তো এখানে আপনারা এগুলো সার্চ দিবেন যে কিভাবে রেটিং রিভিউ আপনার স্কিমার তৈরি করতে চান। এখানে আপনি যদি টাইপ করে দেন তাহলে এখানে সে কিন্তু নিজের মতোটা আপনার রেটিং রিভিউ এখানে বানায় দিব চ্যাটজিপিটি থেকে, বা আপনার ওই যে গুগল জেমিনি এআই থেকে কিন্তু আপনারা এখানে কোডিং এর বিষয়গুলো আপনার লেখা দিলে এখানে ওই এআই বা চ্যাটজিপিটি এগুলো কি করে আপনাকে কোডিং গুলো বানায় দেয়। আপনি সেগুলো ফলো করে ইচ্ছে করলে আপনি ওগুলো ব্যবহার করতে পারেন। আপনি যখন প্রোডাক্ট স্কিমা বা আপনার আর্টিকেল স্কিমা চাই কোন স্কিমা ব্যবহার করেন, তার ভিতরে আপনি এই চ্যাটজিপিটি বা গুগল জেমিনি থেকে হেল্প নিয়ে আপনার সেই স্কিমার ভিতরে রিভিউ বা আগে আমরা যেটা দেখলাম এদিকে রেটিং সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি হেল্প নিন। তো এটা আমরা জানলাম এখানে আমাদের প্রোডাক্ট স্কিমের মধ্যে আমরা মিসিং ফিল্ড রিভিউর বিষয়টা কি। তাহলে আমাদের প্রোডাক্টের মধ্যে যদি আমাদের রিভিউর বিষয় মিসিং থাকে তো সেই ক্ষেত্রে কিভাবে সেটা কি করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। আর রিভিউটাকে সেটা আমরা ক্লিয়ার হলাম। বাস তাহলে এখন কিন্তু কতগুলো আছে এইভাবে দেখে নিতে পারেন। বাস তাহলে আমরা এখান থেকে এই প্রোডাক্ট স্নিপের মধ্যে যে এখানে আমাদের যে এই ইমপ্রুভ আইটেম অ্যাপিয়ারেন্সের মধ্যে এই মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং, তারপরে এই মিসিং ফিল্ড রিভিউ এই বিষয়গুলোকে আমরা জানলাম। তারপর প্রোডাক্ট স্নিপ কি জানলাম, কতগুলো ভ্যালিড ইউআরএল ইনভ্যালিড তো নাই, বা সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে প্রোডাক্ট স্নিপটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। হওয়ার পরে এখন আমাদের পরবর্তী আছে এখানে কি মার্চেন্ট লিস্টিং। আমরা মার্চেন্ট লিস্টিং আসার পর এখানে মার্চেন্ট লিস্টিং এর বিষয়গুলো দেখার আগে আমরা প্রথমে মার্চেন্ট লিস্টিংটা কি সেটা প্রথমে একটু ক্লিয়ার হয়ে নিই। তো ক্লিয়ার হওয়ার জন্য আবার আমরা গুগল ডক্সে আসি। আসার পরে এই যে মার্চেন্ট লিস্টিং, মার্চেন্ট তালিকা। তাহলে মার্চেন্ট লিস্টিং হলো কোনো মার্চেন্টের পণ্যগুলো গুগলের ফিচার্স বা শপিং ট্যাবে লিস্টেড থাকা, মানে বিক্রেতারা, মার্চেন্ট বলতে কি বিক্রেতাদের বুঝেছে, তাদের পণ্য গুগলে ফ্রিতে শো করতে পারে। এর জন্য আলাদা করে গুগল শপিং অ্যাড দিতে হয় না, এতে বেশি মানুষের কাছে বিনামূল্যে পণ্য পৌঁছে যায়। তাহলে আমরা কিন্তু এটা বললাম। তো এই জিনিসটা আমরা আরো যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন এই যে এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে ধরেন যে একটু আমরা কপি করে আমরা যদি এখানে চলে আসি, চ্যাটজিপিটি চলে আসে, আমরা এটা এখানে পেস্ট করে আমরা লিখে দিলাম কি বাংলা, আমরা এন্টার প্রেস করি, তাহলে এই সম্বন্ধে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে এখন মার্চেন্ট লিস্টিং মানে কি, যখন কোনো দোকানদার মার্চেন্ট বা অনলাইন দোকান পণ্য প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে দেখায় তখন সেটা মার্চেন্ট লিস্টিং বলে। তাহলে কি বুঝতে পারলাম, মার্চেন্ট কাটা মানে বিক্রেতা মানে দোকানদার, বা অনলাইন দোকান তাদের পণ্য বা প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে দেখায় তখন মার্চেন্ট লিস্টিং বলে। আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে মার্চেন্ট লিস্টিং অনলাইন দোকানের পণ্যের তালিকা বা বিজ্ঞাপন যেটা মানুষ সার্চ করলে দেখতে পায়। তাইলে কি, যেটা মানুষ সার্চ করলে কি ইজিলি দেখতে পায়। উদাহরণ, তুমি যদি গুগলে সার্চ করো ব্লুটুথ হেডফোন, তখন উপরে বা পাশে কিছু পণ্য ছবি সহ দাম সহ দেখাবে। প্রতিটা পণ্যের সাথে দোকানের নাম, দাম, রেটিং, স্টক আছে কিনা এসব থাকে। এগুলো মার্চেন্ট লিস্টিং। তো এখানে তারপরে মার্চেন্ট লিস্টে সাধারণত কি কি থাকে, পণ্যের নাম থাকে, দাম, তারপরে মুদ্রা, কারেন্সি, স্টক আছে কিনা, ছবি সহ পণ্যের বিবরণ, তারপরে দোকানের নাম, সেলের নাম, ডিসকাউন্ট বা অফার, অপশনাল। তো এখানে এই বিষয়গুলো থাকে। তারপরে এই যে এখানে দোকানের পণ্য যেটা আমরা পড়লাম এখানে। তো এই যে এখানে মার্চেন্ট লিস্টিং, এটা আমরা যদি আবার এখানে আসি, এখানে মার্চেন্ট লিস্টিং এখানে কি, এই যে ধরেন আমাদের এখানে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিন্তু এইভাবে এখানে দেখায়, এই যে দেখাইতেছে এখানে। তারপরে যদি মনে করুন আমরা এখান থেকে আবার একটু গুগলতে এসে সার্চ দিই, এখানে আমরা মার্চেন্ট লিস্টিং লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে হাউ টু এড মার্চেন্ট লিস্টিং স্ট্রাকচার, আমরা যদি এটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আমাদের এই যে মার্চেন্ট লিস্টিং প্রোডাক্ট অফার, তো এখানে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে এখানে যে মার্চেন্ট লিস্টিং, এই যে মার্চেন্ট প্রোডাক্ট অফার স্ট্রাকচার ডাটাটা কিরকম থাকে, যে এখানে যে ধরেন রেটিং, রিভিউ, তারপরে এই যে এরকম স্টার এরকম দেখাচ্ছে, তারপরে যে প্রোডাক্ট পিকচার গুলা, তারপরে যে শপ নাও, তারপরে আসলে এই যে আপনি এখানে এই যে এরকম বিষয়গুলো দেখাবে, এই যে এরকম দেখাবে। এটা হচ্ছে একটা মার্চেন্ট লিস্টিং, আপনার প্রোডাক্ট বিষয় এরকম দেখা যাবে। আর এই যে উপরে আসলে আমরা প্রোডাক্ট স্নিপটে গেলে উপরে প্রোডাক্ট স্নিপ যে প্রোডাক্টের স্নিপটের মধ্যে প্রোডাক্টের কি থাকে, এই যে রেটিং, রিভিউ, তারপরে প্রোডাক্টের প্রাইস, এখানে কিন্তু আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন। প্রোডাক্ট হচ্ছে মার্চেন্ট লিস্টিং এখানে দেওয়া আছে, বাস আমরা এখান থেকে জানলাম। তারপর আপনি এখানে এই যে আপনার গুগলে সার্চ দিলে আপনার প্রোডাক্টের লিস্টিং গুলা, মানে কাস্টমারের যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো একটা লিস্টিং আকারে দেখতে পারবেন। গুগলে আপনার এই যে এইভাবে সার্চ দিলে, আপনার ভিপিএন দিয়ে আপনার সার্চ দিলে সেই ফ্রি প্রোডাক্টের লিস্টিং গুলো দেখতে পারবেন। এটা বিষয় বলছে মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা বলছে। তো আমরা তো এখান থেকে কিন্তু পুরো একটা বুঝতে পারলাম যে মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা কি। বাস এখন ওটা জানার পরে এখন যদি আমরা মার্চেন্ট লিস্টিং আসার পরে মার্চেন্ট লিস্টিং আমরা চাইলে এখান থেকে যে এইগুলো আছে আমাদের এখানে ভ্যালিড যে আমাদের এই ডাটাগুলো আছে, মানে ইউআরএল গুলো আছে, সেগুলো চাইলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এটা লাস্ট আপডেট কত, 25 তারিখ আছে, 27 তারিখ, এটা লাস্ট 25 তারিখের আপডেট অনুসারে ডাটাগুলো আমরা চাইলে এখান থেকে যে কোনো ফরম্যাটে আমরা আপডেট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো এখানে কোনো ইনভ্যালিড ডাটা আমাদের নাই মার্চেন্ট লিস্টিং এ, আমাদের সবগুলো ভ্যালিড আছে। তো
তো এখান থেকে চাইলে আপনারা ক্লিক করে ইমপ্রেশন দেখতে পারেন, এই যে এখানে যে ইমপ্রেশন দেখতে পারেন, ক্লিক করে বাস এখন এই যে বেলিড যেগুলো আছে আমরা এগুলো দেখার জন্য ধর আমরা ওদের নিচে আসি, আসার পর এই যে বেলিড ডাটা অ্যাবাউট বেলিড এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে বেলিড যে ইউআরএল গুলো দেখতে পারি। তারপরে এখানে গ্রাফ আকারে আপনি গেলে দেখাবে কোন আইটেমে যাবেন, মাউস পয়েন্টারে দেখাচ্ছে কোন তারিখে কোন আইটেমটা আছে। তারপর এখানে ইউআরএল, আইটেমের নেম, লাস্ট আপডেট কত তারিখে, এগুলো দেখতে পারেন আপনি এখান থেকে। বাস আবার ধরুন মার্সেল লিস্টিং আসি, আসার পরে ধরুন আমার আগের মতো এখানে ইনভ্যালিড তো নাই, কিন্তু ভ্যালিড যেগুলো আছে মার্সেল লিস্টিং এর মধ্যে এর ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্ট স্নিপ যেমন আমাদের বলছে ইমপ্রুভ করার জন্য, সেম মার্সেল লিস্টিং এর ভিতরে আমাদের এখানে যে আইটেম গুলো আছে সেগুলো আমাদের বলছে ইমপ্রুভ করার জন্য। তাহলে ইমপ্রুভ আইটেম অ্যাপিয়ারেন্স, তাহলে আমাদের এই অ্যাপিয়ারেন্স আমাদের ইমপ্রুভ করতে হবে। সেখানে কি ইমপ্রুভ করতে হবে, যে আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে তার ভিতরে কি আমাদের যে অফারের মধ্যে কি আমাদের মার্চেন্ট রিটার্ন পলিসি তো ফিল্ডে আমাদের মিসিং আছে, তো এটা আমাদের ইমপ্রুভ করতে হবে। তারপর আমাদের এই শপিং ডিটেলস অফারের মধ্যে এটা মিসিং আছে, তো এই দুইটা বিষয় বলছে ইমপ্রুভ করার জন্য আমাদের মার্চেন্ট লিস্টিং এ আমাদের যে ফ্রি প্রোডাক্ট গুলো আছে সেগুলো। তো এখান থেকে আপনার টেন কত এখানে আইটেম কয়টা আছে এগুলো দেখতে পারেন। তো এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করি মার্চেন্ট রিটার্ন পলিসি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এফেক্ট আইটেম গুলো আপনি এখান থেকে এই যে আইটেম গুলো দেখতে পারেন, এগুলোর মধ্যে আমার এই যে মার্চেন্ট রিটার্ন পলিসির বিষয়টা মিসিং আছে এই যে এই ইউআরএল গুলোর মধ্যে। তো এখন এখানে ধরুন আপনি দেখতে পারেন, তো এখন এই বিষয়টা কি এখানে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি এই বিষয়টাকে এটা আমরা একটু ক্লিয়ার হই। ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখান থেকে এটা আমরা একটু সিলেক্ট করে কপি করি, কপি করার পর আমি এখানে এসে একটু পেস্ট করি, বাংলা লেখা দিলাম। বাস চ্যাট জিপিটি এসে আপনি এটা কপি করে পেস্ট করে শুধু লাস্টে বাংলা লেখা দিবেন। বাস বাংলা লেখা দিলে ধরুন আমরা এখান থেকে আমরা ইজিলি করে বুঝতে পারবো। বাস তাহলে এখন আমরা এখান থেকে পড়লে সুন্দর বুঝতে পারবো। তাহলে মিসিং ফিল্ড হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি ইন অফার, মানে হলো কি তোমার পণ্যের স্কিমা বা স্ট্রাকচার ডাটার মধ্যে অফার অংশে ফেরত নিতে রিটার্ন পলিসি তথ্য দেওয়া হয়নি। তাহলে কি করা হয়েছে, আমরা যেখানে যে আমরা প্রোডাক্টের যে স্কিমা বা স্ট্রাকচার ডাটা আমরা যেটা তৈরি করছি আমাদের সেটার অফারের যে আমরা কি করছি একটা অফার তো দিছি যে আমাদের সেই প্রোডাক্ট স্কিমা তৈরি করার সময় তার ভিতরে কি আমাদের যে এই যে প্রোডাক্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদের যে ফেরত দেওয়ার যে নীতিটা সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না। এই যে ফেরত দেওয়ার যে এটা আছে রিটার্ন করার যে পলিসি আছে সেগুলো আমরা উল্লেখ করি নাই, সেই কারণে আমাদের এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি এইরকম একটা আমাদের এখানে মিসিং একটা এরর চলে আসে। তো এই বিষয়টা এখানে বলছে, তো এই রিটার্ন পলিসি তথ্য দেওয়া হয়নি, এই কারণে আমাদের সমস্যাটা আসে। তারপরে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি আসলে বলে দেয় ক্রেতা যদি পণ্য ফেরত দিতে চায় তবে কিভাবে কত দিনের মধ্যে আর কি শর্তে দিতে পারবে। যদি ক্রেতা ফেরত দিতে চায় সহজ বাংলায় বোঝায়, যখন তুমি অনলাইনে কোনো কিছু বিক্রি করছো তখন গুগল জানতে চায় তুমি পণ্য ফেরত নাও না নাও, তুমি ফেরত না নেও না সেই বিষয়টা জানতে চাই গুগল। কত দিনের মধ্যে ফেরত দিতে হবে, 30 দিন না 7 দিন ইত্যাদি। ফেরত দিতে টাকা ফেরত পাবে নাকি অন্য পণ্য পাবে, তো এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এখানে তথ্য না দিলে মিসিং ফিল্ড এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি এগুলো যে এই ফেরত দেওয়ার বিষয়গুলো তো উল্লেখ না থাকে প্রোডাক্টের মধ্যে তখনই কিন্তু এই যে মার্চেন্ট রিটার্ন পলিসি এই ওয়ার্নিংটা চলে আসে, এই বিষয়টা বলছে। এখানে উদাহরণ স্কিমা বাংলা কিভাবে এটা ব্যবহার করতে হবে, এখন এই যে মার্চেন্ট রিটার্ন পলিসি এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের স্কিমাতে যায় আমরা যে প্রোডাক্ট স্কিমা করবো তখন এটা ব্যবহার আমরা করি নাই কিন্তু আমরা স্কিমার মধ্যে, এই কারণে এররটা আসছে। এটা ব্যবহার করার জন্য এই যে কোডিং দেওয়া আছে, কোডিং এর মধ্যে কিন্তু এই যে প্রোডাক্ট স্কিমা তৈরি করার সময় এই যে নিচে আসলে দেওয়া এই যে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে প্রোডাক্টের এই যে প্রাইস এগুলো দেওয়ার পরে এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি, রিটার্ন পলিসিতে আসে যে টাইপ কি, তারপর রিটার্ন পলিসি ক্যাটাগরি কি, তারপর এটা যে রিটার্ন 30 দিনের মধ্যে রিটার্ন নিতে হবে, তার রিটার্ন কি করতে হবে, রিটার্ন কিসের মাধ্যমে রিটার্ন নিবে, বাই মেল রিটার্ন নিতে হবে 30 দিনের মধ্যে, কিসের মাধ্যমে রিটার্ন বাই মেলের মাধ্যমে নিতে হবে, আর একটা ফ্রি রিটার্ন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কোডিং এর মাধ্যমে উল্লেখ করতে হবে। তারপরে যেখানে আমরা যেটা বললাম এখানে বুঝাচ্ছি যে 30 দিনের মধ্যে ফেরত নিতে হবে, আর পোস্টের মাধ্যমে ফেরত নিতে হবে, এটা কিসের মাধ্যমে নিচে পোস্টের মাধ্যমে ফেরত দিতে হবে, আর এখানে কি ফেরত দিতে কোনো ফি লাগবে না, এখানে বলছে কি ফেরত দিতে কোনো ফি লাগবে ফ্রি রিটার্ন, যেটা উল্লেখ করা আছে এখানে। তার সংক্ষেপে এখানে যেটা আমরা আগে পড়লাম এটা তো পণ্য ফেরতের নিয়ম কোন তথ্য যা ক্রেতা আর গুগল দুজনের জানার জন্য জরুরি। তাহলে ক্রেতা যে আছে ফেরত দেওয়ার যে নীতি আছে এটা গুগলের জানা দরকারি, পাশাপাশি এটা আপনার কাস্টমার থাকবে ক্রেতা তারও জানা জরুরি। তাই এখানে ধরেন যে এই বিষয়টা আমাদের এখানে বলছে। এখানে চাইলে আমি আপনাকে পুরো একটা সুন্দর বাংলা গাইডলাইন বানিয়ে দিব মার্চেন্ট লিস্টিং প্লাস রিটার্ন পলিসি, আপনি চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারেন এই চ্যাট জিপিটি থেকে, এই বিষয়টা বলছে এখানে। তো এগুলো আপনার লেখা দিলে এখানে ধরুন ইজিলি সে কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনি থেকে আপনার ইজিলি এগুলো একটু আপনার লেখা দিলে সে তারা কোডিং গুলো তৈরি করে দেয়, এই যেমন স্যাম্পল তৈরি করে দিছে, বাস এগুলো ফলো করে আপনি আপনার ওই ইয়েতে যে স্কিমাতে যে ব্যবহার করতে পারেন। বাস তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি জানলাম যে এখানে আমাদের এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি তো এই বিষয়টা কি কাজ করে। তাহলে অবশ্যই আমাদের এখানে রিটার্ন নেওয়ার যে বিষয়টা আছে সেই পলিসিগুলো
আমাদের এখানে প্রোডাক্ট স্কিমা তৈরি করার সময় ব্যবহার করতে হবে, না হলে আমাদের এখান থেকে এই যে এরকম যে এখানে মিসিং চলে আসবে, যে হ্যাঁ মার্চেন্ট পুলিশ এটা চলে আসবে। আমরা আবার এখানে আসি, আসার পরে কিন্তু আমরা এইটা জানলাম। তো এখানে আমাদের আরেকটা অপশন আছে মিসিং ফিল্ড শপিং ডিটেলস, আমরা এটা ক্লিক করি। এখানে আমাদের 22টার মতো ইউআরএল আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপডেট আইটেমগুলো আমরা যেখানে এই কালার দেখাচ্ছে, নিচে আসলে এই যে এখন কোন ইউআরএলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের এখান থেকে এই শিপিং ডিটেলস অফার আমাদের এই মিসিং গুলো আছে আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে, ইউআরএলগুলোর মধ্যে প্রোডাক্টে। তো এখানে এটা বিষয়টাকে আমরা জানার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কপি করি। কপি করে আমরা এখানে চ্যাটজিপিটিতে এসে আমরা এখানে পেস্ট করে দিই, আমরা লিখে দিই বাংলায়, তাহলে আমরা সুন্দরভাবে পড়ে বুঝতে পারবো। বাস এখন এখানে ধরেন আমাদের চলে আসছে মিসিং ফিল্ড শিপিং ডিটেলস ইন অফার বাংলা। তাহলে এখানে এটার মানে কি বলছে, এই যে শিপিং ডিটেলস। তো এখন ধরেন যে কি বলছে, এমন একটা অংশ যেটা গুগল জানতে চায় পণ্য সংক্রান্ত স্কিমা ফাইলে, যাতে ক্রেতা বুঝতে পারে পণ্য পাঠানোর নিয়মকানুন কিভাবে হবে। তাহলে এই শিপিং ডিটেলসটা কি বলছে এখানে, যে এটা কি, এটা হচ্ছে অংশ যেটা কি গুগল জানতে চায় পণ্য বা যে প্রোডাক্টের সংক্রান্ত যে স্কিমাটা তৈরি করছি সেটা যাতে ক্রেতা বুঝতে পারে পণ্য পাঠানোর নিয়ম কানুন কিভাবে হবে, পণ্যটা পাঠানোর নিয়ম কানুন কি, সেই বিষয়গুলো। যদি তুমি তোমার অফার অংশে এটা না লেখো তাহলে গুগল বলে মিসিং ফিল্ড শিপিং ডিটেলস। যদি আমাদের যে অফারটা দিব আমাদের কাস্টমারের জন্য প্রোডাক্টের, সেক্ষেত্রে স্কিমাটা তৈরি করার সময় যদি আমরা এখান থেকে যে এটা বলে না দেই যে অফার অংশের মধ্যে যে পণ্য পাঠানোর যে এখন কি নিয়ম কানুন গুলো, যে পণ্যটা যে পাঠাবো মানে শিপিংটা যে হবে প্রোডাক্টের, মানে প্রোডাক্টটা তো আমরা শিপিং করবো, সেই ক্ষেত্রে ওই শিপিং এর যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো আমাদের উল্লেখ করতে হবে, কাস্টমারের বোঝার সুবিধা নেই, গুগলের সার্চ কনসোলে বোঝার সুবিধার্থে। আর আমরা ওদের না করি তখন কি বলে, গুগল মিসিং ফিল্ড শিপিং ডিটেলস এটা বলে। তাহলে এখানে শিপিং ডিটেলস কি কি কাজ থাকতে হয়, কোথায় পাঠাবে, কোন দেশ বা অঞ্চল, কত টাকায় পাঠাবে, ডেলিভারি চার্জ, কত দিনে পাঠাবে, ডেলিভারি টাইম, কখন ডেলিভারি চার্জ ফ্রি হবে, যেমন নির্দিষ্ট টাকার উপরে কিনলে ফ্রি। তো এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে এখানে ধরুন আমরা যদি একটু আমরা এই পাশে আসি, এই যে পাশে আসলে কি লেখা আছে, এই যে এখানে ধরুন আরো লেখা আছে কি, এখানে এই যে পাশে আসলে এর মানে তোমার স্কিমা স্ট্রাকচারটাতে অফার অংশে শিপিং ডিটেলস পাঠানোর ডেলিভারি তথ্য দেওয়া হয়, শিপিং ডিটেলস কোন জায়গায় পণ্য পাঠাবে, কত টাকায় পাঠাবে, পৌঁছাবে, এসব তথ্য। তো এখানে যদি এগুলো স্কিমাতে না থাকে তখন গুগল এইটা দেখায়, এই কথাগুলো যেগুলো আমরা পড়লাম। তো এখানে ধরুন আমাদের সহজ ভাষায় যদি একটা স্মার্ট ওয়াচ বিক্রি করো, গুগল জানতে চায় বাংলাদেশে পাঠাবে কিনা, ডেলিভারি চার্জ কিনা, কয়দিন দিন লাগতে পারে। তারপরে যে উদাহরণ এখানে একটা উদাহরণ দিছে, তো আমরা এই পাশে একটু পরে নেই, এই পাশের পরে এই পাশে চলে আসছে। তো এখানে সহজ ভাষায় কি বলছে, পণ্য পাঠাবে, কত চার্জ দেবে, কত দিন লাগবে, এগুলো তো পড়লাম আমরা। তারপরে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি স্কিমা কোডের। তো উদাহরণের মধ্যে এখানে যে ধরেন এখানে এই যে প্রোডাক্ট স্কিমা তৈরি করছে, তারপরে এই যে আপনার ডিচার্জ শিপিং ডিটেলস, শিপিং ডিটেলস এর মধ্যে এখানে শিপিং এর ধরনের টাইপ, তারপরে এটা কোন কান্ট্রি, বাংলাদেশ, ডেলিভারি টাইম, তারপর ট্রানজিট টাইম, এই যেগুলো দেওয়া আছে এখানে, ম্যাক্সিমাম মিনিমাম, এই যেগুলো শিপিং রেট, এগুলো দেওয়া আছে। এখানে কি বুঝাচ্ছে, এই যে কোডিং গুলো তার কি বুঝাচ্ছে, নিচে লেখা আছে পণ্য বাংলাদেশে পাঠানো হবে 1 থেকে 2 দিনের মধ্যে। এই যে এখানে যেটা লেখছে কি, এই যে 1 2 যেগুলো লেখছে 1 থেকে 2 দিনের মধ্যে প্রসেস করা হবে, 2 থেকে 5 দিনের মধ্যে কাতার কাছে পৌঁছবে। এই 2 থেকে 5 দিনে যেটা দিছে, এই যে এখানে ট্রানজাকশন টাইম 2 থেকে 5 দিন, এটা কাতার কাছে পৌঁছবে 2 থেকে 5 দিনের মধ্যে। শিপিং চার্জ 60 টাকা, এই যে শিপিং চার্জ যেটা লেখছে রেটটা 60 টাকা। তো এখানে ধরেন বিডিটি টাকায়। কেন এটা জরুরি, গুগল তোমার পণ্য সার্চটা আরো ভালোভাবে দেখাতে পারে, ক্রেতার আগে থেকে জানতে পারে কত সময় লাগবে, কত খরচ হবে, এটা এসইউ আর কনভার্সন দুইটাই বাড়ায়। তো এখানে যে বিষয়গুলো পড়লাম এখানে, তারপরে যে এই পাশে লেখা আছে এগুলো ধরুন আপনার এই যে কোডিং এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে আসি, এই ধরুন এই পাশে আসলে কিন্তু এই পাশে কোডিং দেওয়া আছে, এই যে স্ক্যামার উদাহরণ। তো স্ক্যামার উদাহরণের মধ্যে এই যে এখানে দেওয়া আছে, এই যে স্ক্যামার প্রোডাক্ট যেগুলো যে দেওয়া আছে এখানে বিডিটি, এই যে এখানে ধরুন এখানে দেওয়া আছে, এগুলো দেখবেন। তো যেগুলো আমরা পড়লাম এই পাশে এরকম দেওয়া আছে এখানে, এই যে বাংলাদেশে পাঠানো ডেলিভারি 100 টাকা, এগুলো দেখবেন যেগুলো পড়লাম এখনো এইভাবে স্যাম্পল দেওয়া আছে। ডিটেলস এখানে, তারপর কেন জরুরি, ক্রেতা আগে থেকে বুঝতে পারে দাম, সময়। তারপরে এখানে ধরুন যে কি খরচ কত, গুগল তোমার পণ্য সুন্দর করে সার্চ দেখাবে, তোমার মার্চেন্ট লিস্টিং আর বিশ্বাসযোগ্য হবে। তো এখানে ধরুন এই যে বিষয়গুলো বলছে এগুলো আপনি এখানে সার্চ দিলে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখানে এসে বলছে আপনার শুধু এখানে লেখা, আপনার লাস্টে কি লিখে দেবেন, বাংলা লেখা দেন। বাংলা লেখা দিলে সুন্দরভাবে আপনার এখানে এই যে বাংলা চলে আসে। এবার কিন্তু বিষয়গুলো তো নিচে চলে আসে, আগে দুই পাশে চলে আসছিল, এখন ধরেন যে এভাবে সুন্দর করে চলে আসছে নিচ দিকে। তাহলে এখানে ধরুন আমি যেগুলো পড়ছিলাম আপনার এইভাবে আসলে এই যে মিসিং ফিল্ড শিপিং কি, কোথায় পাঠাবে, কত, এখানে যেগুলো আগে পড়লাম এই যে সুন্দরভাবে কোডিং গুলা, এই যে কোডিং গুলা এখানে কি যে পাঠানোর শিপিং চার্জ, তারপরে প্যাক করে সময় লাগবে, ডেলিভারি পৌঁছাতে কত, এই বিষয়গুলা কেন গুগল এটা চাই যে পড়বেন, সুন্দর করে লেখা আছে, পড়লে বা ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখন এই মার্চেন্ট লিস্টিং এর মধ্যে শিপিং ডিটেলসটা কি আমরা কিন্তু ক্লিয়ার বুঝে গেলাম। তো এখান থেকে এই বিষয়টা আমাদের কি করা আছে, এখানে আমাদের প্রোডাক্টের মধ্যে মিসিং আছে।
তো সেই কারণে আমাদের এই এরোটা দেখাচ্ছে। আর কতগুলো এখানে প্রোডাক্টের মধ্যে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি আমাদের সাইডের মধ্যে কোন কোন প্রোডাক্টের মধ্যে আছে সেগুলো দেখে আপনার এগুলো প্রোডাক্ট স্কিম আছে এগুলো আমাদের ঠিক করে দিলে এই এররগুলো থাকবে না। তাহলে মার্চেন্ট লিস্টিং এর মধ্যে আমাদের এই বিষয়গুলো কি এগুলো ইমপ্রুভ করতে হবে সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস মার্চেন্ট লিস্টিং এর পরে এখন আমরা নিচ দিকে আসলে আমাদের এখানে শপিং এর মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে কি এখানে মার্চেন্ট অপরচুনিটিস। আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের এই মার্চেন্ট অপরচুনিটিস, তো এখানে বিষয়টা কি বলছে, তো এখানে কি করতে পারি আমাদের এই মার্চেন্ট অপরচুনিটিস কি মার্চেন্টদের আমাদের যে সুযোগ সুবিধার বিষয়। তো এটা আমরা যদি একটু পড়ি, এখানে আমরা আসার পর আমার একটু লেখা আসছে মার্চেন্ট অপরচুনিটিস কি, যে মার্চেন্টদের মানে বিক্রেতাদের যে সুযোগ সুবিধাগুলো দোকানদারদের, সেটা মার্চেন্ট অপরচুনিটিস বলতে বোঝায় সেই সব সুযোগ বা পরামর্শ যেগুলো গুগল মার্চেন্টদের দেয় তাদের স্টোর আর পণ্য আরো ভালোভাবে অপটিমাইজ করার জন্য। যেমন কোনো পণ্যের তথ্য নেই আপডেট করতে হবে, বেশি ডিসকাউন্ট দিলে গুগল প্রমোট করবে, স্পেশাল ক্যাম্পেইন বা অফার অংশগ্রহণের সাজেশন দেবে, এটা ফ্রি ট্রাফিক আর বেশি বিক্রির সম্ভাবনা বাড়ায়। তো এখানে কি কাজ করে এটা বুঝলাম। তারপর এটা আরো বোঝার জন্য আমরা একটু এটা এই কিওয়ার্ডটা কপি করে আমরা এখানে চলে আসি চ্যাটজিপিটিতে, আমরা যদি বাংলা লেখা দিই এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। বাস এখন ধরো আমাদের এই মার্চেন্ট অপরচুনিটিস কি, আমরা যদি এখান থেকে একটু পড়ি, গুগল তোমাকে যদি তুমি অনলাইনে পণ্য বিক্রি করো বিভিন্ন পরামর্শ বা সুযোগ দেখায় যাতে তুমি তোমার পণ্যের দেখানোর ধরন, ভিজিবিলিটি, বিক্রি, তারপরে বিশ্বাসযোগ্যতা আরো বাড়াতে পারো। তো এটা কি আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেয় গুগল তোমাকে কি বলছে, তো অনলাইনে পণ্য বিক্রির জন্য বিভিন্ন পরামর্শ ও সুযোগগুলো দেয় যাতে তুমি কি করতে পারো যে তোমার পণ্যের ধরন, ভিজিবিলিটি, তারপরে বিশ্বাসযোগ্যতা, তো এই জিনিসগুলো বাড়াতে পারি। এই সুযোগ সুবিধাগুলো আমাদের গুগল দেয়। তো সংক্ষেপে গুগল তোমাকে এটা এই জিনিস ঠিক করে তোমার প্রোডাক্ট বা দোকানের প্রোডাক্ট আরো ভালোভাবে সার্চে আসবে। তাহলে সার্চ অপশন কেমন কেমন হতে পারে, সার্চ অপশন কেমন কেমন হতে পারে। তো এই যে এখানে অপরচুনিটি কি অ্যাড রিটার্ন পলিসি, পণ্য ফেরত নিতে তথ্য দাও, শপিং ডিটেলস যেগুলো আমরা আগে জানছি, পাঠানোর নিয়ম কানুন যুক্ত করো, অ্যাড রিভিউ, গ্রাহকের রিভিউ যোগ করো, প্রোডাক্ট রেটিং, পণ্যের রেস্টার রেটিং দাও, মোর প্রোডাক্ট ইমেজ, আরো ছবি যোগ করো, ফিল্ড মিসিং স্ট্রাকচার, এটা স্ক্যামার ভুলগুলো ঠিক করো। তো এখানে আমাদের এই যে এই বিষয়গুলো কিন্তু এখন সার্চ কনসোল আমাদের বলে করার জন্য, যাতে আমাদের মানে আমাদের পারফেক্টলি আমাদের পড়াটা সব বিষয়গুলো ওকে থাকে, কাস্টমার সব বিষয়গুলো যায় না, তারা পড়াটা কেনার জন্য বোধ করে এবং আমাদের সেলটাতে বেশি। তো সেই বিষয়গুলো গুগল সার্চ কনসোল আমাদের হেল্প করে। আমাদের যদি এখানে কোনো কিছু আমাদের এই পড়াটার মধ্যে মানে কি করা থাকে, ল্যাকিং থেকে আমাদের সাইডের মধ্যে এই যে এই পড়াটার মধ্যে কোনো কিছু ল্যাকিং থাকলে সেই বিষয়গুলো গুগল সার্চ কনসোল আমাদের ধরায় দিলে সেগুলো আমরা সলভ করলে বাস আমাদের কিন্তু বিজনেসটা পারফেক্টলি হয়ে যায়। তো এই বিষয়গুলো এখানে বলছে। তারপরে গুগল মার্চেন্ট সেন্টার অপরচুনিটি দেয়, তোমার পণ্যের তথ্য আরো বেশি সম্পন্ন হয়, কাস্টমারদের বিশ্বাস নেয়, সাকসেস তোমার পণ্যের যেন ফিচার, উদাহরণ স্টার, দাম, ফ্রি ডেলিভারি, ট্যাক্স, তোমার বিক্রি যেন বেড়ে যায়। বাস এই যে এই বিষয়গুলো আছে এগুলো বলো। এখন তো নিচে আসলে কিন্তু আরো দেওয়া আছে এই যে এখানে বাস্তব উদাহরণ, এই যে শপিং যোগ করা, নো রিটার্ন পলিসি, নো রিভিউ। তো এই যে বিষয়গুলো যেগুলো অলরেডি বলছে আর কি। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এই মার্চেন্ট অপরচুনিটি এই সম্বন্ধে জানলাম। জানার পরে কিন্তু এই যে এখানে নিচে লেখা আছে ডিসপ্লে ইউর 21 প্রোডাক্টস অন দ্য শপিং ট্যাব। তাহলে আমাদের কি শপিং ট্যাবের উপর আমরা কি 21 প্রোডাক্টস আমরা ডিসপ্লে করাতে পারি। তো গুগল ফাউন্ড প্রোডাক্ট অন, এখানে আমাদেরকে এই যে সাইটটা আমরা দিছি এই সাইটটা add them shopping tab to help drive more traffic to your online store by setting up your business on Google Merchant Center। তাহলে আপনার গুগল মার্চেন্ট সেন্টারের উপর আপনার বিজনেসটাকে আপনি কি করতে পারেন, এখানে যে আপনি সেটিং করতে পারেন যে কি করার জন্য আরো ট্রাফিক আপনার ড্রাইভ করার জন্য সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে আপনার যে এই শপিং ট্যাব আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে, এই গুগল মার্চেন্ট সেন্টারে আপনি কাজটা করতে পারেন। এই বিষয়টা এখানে বলছে। তো এখানে কিন্তু আমরা নিচে আসলে আরেকটা বিষয় বলছে কি যে সেট আপ উইথ ই-কমার্স। তো এখানে ইউ প্রোডাক্ট ডিফারেন্ট ইন ই-কমার্স অর বাই ইউজিং মার্চেন্ট সেন্টার। তাহলে এখানে বলছে আমরা কিন্তু চাইলে আমরা সেট আপ করতে পারি প্রোডাক্ট ডিরেক্টলি ভাবে আমাদের এই ই-কমার্সের মধ্যে আমাদের যে সাইটটা থাকবে সেখানে আমাদের ই-কমার্সে যে কি করতে পারি, ই-কমার্সের মধ্যে আমরা চাইলে ডিরেক্টলি ভাবে এই যে এখান থেকে আমরা কি করতে পারি আমাদের এই প্রোডাক্টের বিষয়গুলো আমরা সেট আপ করতে পারি। অথবা চাইলে এখানে বলছে অথবা বাই ইউজিং মার্চেন্ট সেন্টার, অথবা আমরা মার্চেন্ট সেন্টারে যাও আমরা কি করতে সেখানে অ্যাকাউন্ট তৈরি করে আমরা সেখানে কি প্রোডাক্ট সেট করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। এই বিষয়টা এখানে বলছে। তাহলে এখানে এই যে আমরা যেটা বললাম মার্চেন্ট সেন্টারের বসতে আগেই বলছি, আপনারা মার্চেন্ট সেন্টারে এই যে আমার এখান থেকে এটা সার্চ দিতে হবে। আপনারা যদি এখানে লেখা এই যে আমরা আগে বলছিলাম একবার, আপনারা এখানে শুধু করে সার্চ দিলে হবে। এখানে দোকানে এসে সার্চ দেবেন মার্চেন্ট সেন্টার বা গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ দিলে এই যে মার্চেন্ট সেন্টারের ভিডিওগুলো চলে আসবে। যে দুইটা ভিডিও দেওয়া আছে, এই দুইটা ভিডিও দেখলে এখানে মার্চেন্ট সেন্টারে আপনি টোটাল বিষয়গুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। যে এখানে প্রোডাক্ট অ্যাড করা, অ্যাকাউন্ট তৈরি করা, লিস্টিং, তারপরে শপিং এর সব বিষয়গুলো এখানে বলা আছে ভিডিওতে। এই ভিডিও ধরে দেখলে আপনার মার্চেন্ট সেন্টারের সমস্ত বিষয়গুলো প্রোডাক্ট লিস্টিং করা সব বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবে। তো এখন যাই হোক, এখানে যেহেতু আমাদের এই বিষয় দেওয়া আছে আমরা বলছি মার্চেন্ট সেন্টার থেকে করতে পারি, অথবা সরাসরি এই যে সেট আপ উইথ ই-কমার্স আপনারা যদি এখানে ক্লিক করেন
বাস এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, এই যে গুগল ফর ই কমার্স প্রোডাক্ট, এখান থেকে যে ট্রেন্ডিং দেখাচ্ছে, এখান থেকে অ্যাড স্টোর, আমরা স্টোরে অ্যাড করতে পারি, এখান থেকে যে আপনারা করতে পারেন অপশন দেওয়া আছে, এখান থেকে যে রিভিউ কিরকম, লেটেস্ট কিরকম, এগুলো অ্যাড টু স্টোর আমরা এখান থেকে স্টোর অ্যাড করতে পারি, অপশন দেওয়া আছে। বাস আপনি এখানে দুইভাবে করতে পারেন, বাস এখান থেকে সরাসরি বা মার্চেন্টে অ্যাড করতে পারেন। করার পরে এই যে এখানে আপনার কেউ দেখাবে, এই যে এখানে অল, এই যে শপিং, এখানে শপিং বা প্রোডাক্ট লেখা থাকতে পারে, শপিং লেখা দেখাচ্ছে, এই যেভাবে শপিং লেখার পরে এই যে প্রোডাক্টগুলো দেখাবে, এখানে প্রোডাক্টগুলো দেখাবে, এটা একটা স্যাম্পল দেখাচ্ছে। তো এখানে ধরুন আমরা যেটা দেখছিলাম, এই যে এরকম যেমন দেখাচ্ছে সেরকম আপনার প্রোডাক্টগুলো ভিজিটররা দেখতে পারবে শপিং এ যায় বা প্রোডাক্টের মধ্যে যায়। এই রয়েছে আমাদের মার্চেন্ট অপরচুনিটি বিষয়গুলো, যেগুলো কি করতে পারি এখান থেকে যদি আমরা এই গুগল মার্চেন্ট সেন্টার বা এখানে যে সেট আপ ই কমার্স আমরা সেট আপ করতে, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের যে লিস্টিং এর বিষয়গুলো সেগুলো কিন্তু ভিজিটর আমাদের এখান থেকে সেই কিওয়ার্ড সার্চ দিয়ে সেই প্রোডাক্টগুলো দেখতে পারবে। আমাদের এই সাইটের মধ্যে ই কমার্স সাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সার্চ দিলে ওই কিওয়ার্ড দিয়ে সেই প্রোডাক্টগুলো চলে আসবে, তখন তারা এখান থেকে ভিজিটর দেখতে পারবে। এখন কিন্তু এই রয়েছে আমাদের এখানে যে এই মার্চেন্ট এই অপরচুনিটি এই বিষয়টা, তাহলে এখানে ডিসপ্লে করবে 1 প্রোডাক্ট শপিং টেবিলের মধ্যে কতটা প্রোডাক্ট ডিসপ্লে করবো সেটা এখানে বলছে। তো এখানে এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। তাহলে কিন্তু আমরা এখানে আমরা আজকের ভিডিওতে এখানে কি বিষয়টা জানলাম, যে এখানে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের এই শপিং ট্যাবের মধ্যে কি বিষয়গুলো আছে। তো মূলত কিন্তু শপিং ট্যাব এখানে অ্যাকচুয়ালি সেভাবে কাজ করেন এখানে, কিন্তু এখানে কি বলছে গুগল সার্চ কনসোল, যে আপনারা যদি কি করেন, আপনার একটা ই কমার্স সাইট বা আপনার একটা শপিং সাইট থাকে, তো সেটা আপনি কি করতে পারেন এখানে, যে আপনি এটার মধ্যে এই যে সেট আপ করতে পারেন সরাসরি বা গুগল মার্চেন্টে আপনাকে সেটা সেট আপ করলে, তখন কি করবে আপনার এই যদি আপনার সেট আপ করে যদি আপনি আবার কি করেন, সেখানে আপনার ওই যে প্রোডাক্ট স্কেমা যেটা আছে স্কেমা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই যে রেটিং রিভিউ দিয়ে আপনি দেখতে পাবেন, সেক্ষেত্রে প্রোডাক্ট স্নিপে যায়। তারপর আপনার যে প্রোডাক্টগুলো আপনি এখানে সেট করবেন, তো সেগুলো আপনি যদি এখানে লিস্টিং করেন, প্রোডাক্ট লিস্টিং করলে তখন কিন্তু মার্চেন্ট লিস্টিং এ যায় প্রোডাক্ট লিস্টিং দেখতে পারবেন। আর যদি আপনার এর মধ্যে স্কেমা মার্কআপ ব্যবহার করেন, প্রোডাক্ট স্কেমা তৈরি করেন বা আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল স্কেমা তৈরি করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্নিপে যায় আপনার সেই স্কেমা মানে এই যে রেটিং রিভিউ গুলো দেখতে পারবেন। আর মার্চেন্ট লিস্টিংতে ফ্রি লিস্টিং এর প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। আর এটার সুযোগ সুবিধাগুলো কি সেগুলো তারা বলছে, যে এই সুযোগ সুবিধাগুলো আমরা জানলাম, আর সেট আপ কিভাবে করতে সেটা আমরা জানলাম। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে আমরা এখানে আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে এই শপিং এর মধ্যে যে এই প্রোডাক্ট স্নিপ, মার্চেন্ট লিস্টিং, মার্চেন্ট অপরচুনিটিস, তো এই বিষয়টাকে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 45 গুগল সার্চ কনসোল শপিং প্রোডাক্ট স্নিপ মার্চেন্ট লিস্টিং এন্ড অপরচুনিটিস, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।